এবং তারপরেও তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাকে হেনস্থা করছে, এটা অকল্পনীয়। আমি আজকে ওনাকে দেখতে এসেছিলাম, উনি ডাক্তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ওনার নেওয়া যাবে না, এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। সেই জায়গায় আমার মনে হয় আমি সব পক্ষকে অনুরোধ করব, মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়, আমার এইটুকুই বলার। দাবিতে অনুরোধ যে উপাচার্যকে কি এই অবস্থাতে গিয়ে মেডিকেল সাপোর্ট নিয়ে হলে গিয়ে দেখা করতে হবে, না হলে বৃহত্তর আপনারা বলছেন যে ছাত্ররা বলেছে এই অসুস্থ অবস্থাতেও তাকে গিয়ে বৈঠকে বসতে হবে। এটা কি তাদের বাড়ির লোকের ক্ষেত্রে, তাদের বাড়ির লোক যদি হাসপাতালে মরণপণ অবস্থায় থাকতো এবং যেখানে ডাক্তার তাকে সম্পূর্ণভাবে, ডাক্তার আছেন আমার সঙ্গে, ডাক্তারও নিশ্চয়ই বলবেন, চিকিৎসক যেখানে তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলছে, সেই অবস্থায় তাকে উঠে গিয়ে মানে আইসিইউর বেড থেকে উঠে গিয়ে যদি তাকে মিটিং করতে হয়, এইটা যদি দাবির মূল চেহারা হয়ে থাকে, তাহলে আপনারা ভেবে দেখুন কি পরিমাণ অসহিষ্ণুতা, কি পরিমাণ অমানবিকতা এবং কি পরিমাণের নৈরাজ্যের জন্ম এটা এই ভেতরে একটা প্রায় দুর্গের মতো মুক্তাঞ্চলে হয়ে আছে। বলছি ডাক্তারবাবু, ইন্দ্রানুজ রায় বলে যে পড়ুয়া আপনার উপর আক্রমণ করতে গেল, সে আরএসএফ বলে একটি সংগঠন করে, যে সংগঠনের সদস্যরা দেশের বিরুদ্ধেও কথা বলেন। অনেকে বলছেন কেন এদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হবে না, বা এনআইএর মতো সংস্থাকে দিয়ে কেন তদন্ত করা হবে না? এগুলো তো সম্পূর্ণভাবে দেখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।